উদাহরণস্বরূপ ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ও পরে ডুইট ডি আইজেনহাওয়ারের নেতৃত্বে মার্কিন সেনারা পরাজয় মেনে বিভক্ত কোরিয়া তৈরি করতে বাধ্য হয়, যার ফলে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা আজও রয়ে গেছে। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান সেনারা কোটি কোটি টাকা খরচ করেও স্থানীয় গেরিলা যুদ্ধের সঙ্গে মানিয়ে নিতে পারেনি এবং প্রেসিডেন্ট জন এফ কেনেডি, লিন্ডন বি জনসন ও রিচার্ড নিক্সনের আমলে চলা দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষে মার্কিন সেনারা সাইগনকে প্রত্যাহার করতে বাধ্য হয়, যা রাজনৈতিক ও নৈতিকভাবে বড় ব্যর্থতা ও লজ্জাজনক হার হিসেবে বিবেচিত। ১৯৮০-র দশকে লেবাননে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় ২৩ অক্টোবর ১৯৮৩-তে আত্মঘাতী বোমা হামলায় ২৪১ মার্কিন মেরিন ও ৫৮ ফরাসি সৈন্য নিহত হয় এবং মার্কিন বাহিনী ১৯৮৪ সালে লেবানন থেকে বেরিয়ে আসে। এই ঘটনার ফলে হিজবুল্লাহ ও অন্যান্য শক্তিধর গোষ্ঠী উত্থান লাভ করে এবং দেখা যায় শুধু সামরিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি বা রাজনৈতিক সমাধান আনা যায় না। ২০০১ থেকে ২০২১ পর্যন্ত আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধ প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের আমলে প্রায় $2.3 ট্রিলিয়ন ব্যয় ও হাজারের বেশি মার্কিন সৈন্যের মৃত্যু সত্ত্বেও তালেবান আবার ক্ষমতায় আসে এবং ইউএসের রাষ্ট্রগঠন নীতির সীমাবদ্ধতাকে তুলে ধরে। আবার ২০০৩ সালের ইরাক যুদ্ধেও সাদ্দাম হোসেনের সরকার পতনের পর দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ও আইএসআইএসের উত্থান ঘটে, যা প্রমাণ করে সামরিক জয় নিলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি এবং সিরিয়া ও লিবিয়ার মতো দেশগুলোতেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রবাহিনী সরাসরি বা প্রক্সি হস্তক্ষেপ করে দীর্ঘমেয়াদী স্থায়ী শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়। এই ইতিহাসটি পরাশক্তির অস্ত্রশক্তি থাকা সত্ত্বেও দীর্ঘমেয়াদী বিজয় ও স্থিতিশীলতা আনতে অক্ষমতার দৃষ্টান্ত। একইভাবে ১৯৭৯ সালের ইরান বিপ্লব ও ৪৪৪ দিনব্যাপী মার্কিন কূটনৈতিক জিম্মি সংকট যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ক্ষমতা ও বৈশ্বিক মর্যাদাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে।